আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। গতকাল ইংরেজি নববর্ষ রাত 12টার সময় উদযাপিত হয়েছে। ভালো কথা, এটা কোনো মুসলমানের উৎসব হতে পারে না। এটা এই বিষয় নিয়ে যদি কোনো মুসলমানের বাচ্চাকে বোঝাতে হয়, তাহলে এর থেকে নিন্দনীয় জিনিস পৃথিবীর বুকে মনে হয় আমার আর নাই। এটা ইহুদি খ্রিস্টানদের একটা অনুষ্ঠান, বা তারা এটাকে পালন করে থাকে। তারা জানুয়ারি মাসটা কীভাবে আবিষ্কার করছে, তাদের একটা দেবতা ছিল যেটার নাম ছিল হয়তোবা জিউস, যার 2 মাথা ছিল। একটা তাদের কল্পকাহিনীতে এরকম তারা বলে থাকে যে জিউসের 2টা দিক ছিল, একটা ভালো দিক, একটা মন্দ দিক। এরকম একটা নির্ভূত একটা কাহিনী থেকে এই জানুয়ারি মাসের উৎপত্তি। আর সেখানে কোনো দিবসকে ডেডিকেট করে পালন করা, এটা ইসলাম কোনোভাবেই সাপোর্ট করে না। তার পরবর্তীতে কিছু মুসলমানরা এরকমভাবে এটাকে উদযাপন করতেছে, পালন করতেছে, যে আতশবাজি মেরে মেরে তারা পালন করতেছে। আর এটা পালন করতে গিয়ে যে কত বড় ক্ষয়ক্ষতি করতেছে, তারা যদি একবারের জন্য এটা উপলব্ধি করতে পারত, তাহলে আর কখনো কোনো দিন করতো না। যদি তাদের বেলায় এরকমটা হতো। এখন এই সময়টাতে অনেকের পরীক্ষা রয়েছে, যারা পরীক্ষা দিবে তারা স্টাডি করতেছে। তার পরবর্তীতে স্টেপে আছে অনেক বাচ্চারা আছে। আর এদেশে অনেক হাসপাতাল রয়েছে যেখানে অনেক মানুষ, অনেক বাচ্চা আইসিইউতে থাকে। তাদের এই বিকট শব্দগুলো কিন্তু ওই আইসিইউ রুম পর্যন্ত পৌঁছে যায়। অনেক বৃদ্ধ লোক আছে, অনেক হার্টের রোগী রয়েছে, যে এই আওয়াজগুলো তারা মোটেও সহ্য করতে পারে না। তাদের পর্যন্ত এই আওয়াজগুলো বিকট শব্দে পৌঁছায়। আর এরকম একটা জিনিস, এটা পালন না করার জন্য বারংবার মানুষ বোঝাচ্ছে, কিন্তু আক্ষেপ এবং ভ্রুক্ষেপের বিষয়, এটা নিয়ে কোনো চিন্তাই মানুষজন করতেছে না। আর কিভাবে বুঝালে, আর কিভাবে বললে এরকম একটা নিকৃষ্ট কাজ মানুষ বারংবার করবে, এটা আমার বোধগম্য হয় না। একটাবার আপনারা চিন্তা করে দেখবেন, এই হারাম কাজটা কেন করতে হবে, কেন?